আজকে বানাবো বিহারের ফেমাস ডিশ বিহারি স্টাইল মটন কষা। এই বিহারি স্টাইল মটন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মটন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মিক্সি বাটি নিয়ে তার মধ্যে 2টি বড় সাইজের পেঁয়াজ এবং কয়েকটি কাশ্মীরি লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আপনার কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে আর এর সঙ্গে পেশার দরকার নেই, শুধু পেঁয়াজটাই পিষে নিলে হবে। পেঁয়াজের পেস্টটি আমার তৈরি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দেবো। কড়াইটি যদি লোহার হয় তাহলে আরও ভালো হয়, কারণ বিহারে তারা এই মটন কষা লোহার কড়াইতে বানায়, তাতে কালারটাও আরও সুন্দর হয়। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি দালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এবার নাড়াচাড়া করে মশলাগুলি যেই ভাজা হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এই রান্নাতে আমরা লাল লাল করে ভাজবো না, হালকা একটু সফট হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মটন। বেসিক্যালি পেঁয়াজের রস এবং মাংসের যে জল ছাড়বে এতেই আমাদের মটনটাকে গলিয়ে ফেলতে হবে। এবং একই সাথে এর মধ্যে দিয়ে দেবো 2টি গোটা রসুন এবং স্বাদ মতো নুন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ এর থেকে সম্পূর্ণ জলটি বেরিয়ে আসে। প্রায় 10 মিনিট পর ঢাকাটি আমরা খুলে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেতেই আমাদের মাংসটাকে পুরো গলিয়ে ফেলতে হবে। এর জন্য আমরা গ্যাসের ফ্লেমটি লোতেই রেখে দেবো। মাংস থেকে সমস্ত জল বেরিয়ে এসছে। এবারে আমরা যে পেঁয়াজের পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 3 টেবিল চামচ আদা রসুন বাটা, জিরে ধনে মরিচ মিশ্রিত 2.5 টেবিল চামচ, পরিমাণ মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে যে পেঁয়াজ বাটাটা দিলাম এর কারণেও কিছুটা জল ছাড়বে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো লো ফ্লেমে। এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে পুরো জলটা আমরা শুকিয়ে নেব। এর ফলে মটনটাও এই জলেতেই কষানো হয়ে যাবে এবং গলে যাবে। সব রাজ্যের শাকসবজি মাছ মাংস একই, তাহলে খাবারে পার্থক্য কেন? পার্থক্যটা খাবারটি তৈরি করার পদ্ধতিতে, আর এই পদ্ধতি প্রত্যেক রাজ্যের খাবারের মধ্যে পার্থক্য এবং পপুলারিটি আনে। তেমনই একটি খাবার বিহারের মটন কষা। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে মাংসটা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো 150 গ্রাম টক দই। টক দইটা দেওয়ার পরেও আমরা ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো, কারণ এই টক দই দিলে তারপরেও জল ছাড়তে আরম্ভ করবে। এই জলটাও পুরো শুকনো করে তেল ছাড়া করে নিতে হবে। এই রান্নাটিতে মাংসটা আমাদের সবসময় চাপা দিয়ে রেখে এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু মাংসটি তলায় লেগে যেতে পারে, তার কারণে মাংসটি নষ্ট হয়ে যাবে, বাজে একটা পোড়া স্মেল আসবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি এবং গ্যাসের ফ্লেমটি আমাদের লোতেই আছে। এবং দেখতেই পাচ্ছেন দইয়েরও জলটা শুকনো হয়ে গিয়ে কি সুন্দর তেল ছাড়া হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা এখানে খুব বেশি দিতে লাগবে না, কারণ মাংসটা আমাদের অলরেডি কুকড হয়ে গেছে। কড়াই মাংসের লেভেল অনুযায়ী জল দিয়ে হাই ফ্লেমে করে যেমন গ্রেভি পছন্দ তেমন হিসাবে নামিয়ে নিলেই তৈরি বিহারি স্টাইল মটন কষা। তাহলে আপনারাও বানিয়ে খান এই বিহারি স্টাইল মটন কষা, আর আমাকে অবশ্যই জানান যে কেমন হয়েছে। আর বিহার অঞ্চল থেকে যারা দেখছেন তারাও অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা ঠিকঠাক হয়েছে কিনা। আপনাদের এই কমেন্টের মাধ্যমেই আমি নিজেও শিখতে পারি এবং আপনাদেরও শেখাতে পারি।